আসসালামু আলাইকুম। আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয়। আজকে তোমাদের দেখাবো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয়। তো চলো দেখি। দেখো, এখানে যে ফুলের এই অংশ থেকে এই অংশ, এই পুরো অংশটাকে একসাথে বলা হয় হচ্ছে গর্ভপত্র। এই গর্ভপত্রের ভিতরে এই যে উপরে যে বৃত্ত করে রেখেছি এই অংশটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, এবং এই যে দণ্ডের মতো অংশ এই অংশটাকে বলা হয় হচ্ছে গর্ভদণ্ড, এবং এই যে ভিতরের যে অংশটা এই অংশটাকে বলা হয় হচ্ছে গর্ভাশয়। তো কি দেখলাম আমরা? পুরো অংশটাকে দেখলাম হচ্ছে গর্ভপত্র, উপরের অংশটার নাম হচ্ছে কি আমার গর্ভমুণ্ড, এরপর অংশটাকে দেখলাম হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ডের পরে সর্বশেষে যে বৃত্তের মতো অংশটা সেটা হচ্ছে কি আমার গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে যে বৃত্তের অংশটা এই অংশটাকে বলা হয় হচ্ছে আমার ডিম্বক। কি বলা হয়? ডিম্বক। ডিম্বকের ভিতরে একটা ছিদ্রের মতো অংশ আছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে ডিম্বক রন্ধ্র। কি বলা হয়? ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের চারপাশে একটা বিশেষ টিস্যু থাকে, সেই টিস্যুটার নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। কি? নিউসেলাস টিস্যু। নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুটা কোনো একটা টিস্যু না, এটা হচ্ছে অনেকগুলো টিস্যুর সমন্বয়, যার মধ্যে একটা টিস্যু হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। নিউসেলাস টিস্যুর একটা টিস্যু হচ্ছে কি আমার স্ত্রী রেণু মাতৃকোষ। যেহেতু এটা মায়োসিস কোষ বিভাজন, এখান থেকে আমার কি হবে? চারটা অপত্য কোষের সৃষ্টি হবে। দেখো আমি কি করলাম, মায়োসিস কোষ বিভাজনে আমার এরকম ধরলাম চারটা অপত্য কোষের সৃষ্টি হলো। এই চারটা অপত্য কোষের তিনটা অপত্য কোষে কি হবে? ধ্বংস হয়ে যাবে। সেই যে একটা অপত্য কোষ থাকবে সেটা এরকম মোচা আকৃতির ধারণ করবে। যেহেতু আমি বলছি এটা হচ্ছে কি আমার স্ত্রী রেণু কোষ, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম, এই কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকবে সেটাও আবার কি হবে? হ্যাপ্লয়েড হবে। ঠিক আছে? অর্থাৎ কি দেখলাম যে হচ্ছে আমার চারটা কোষ সৃষ্টি হলো, চারটা কোষ থেকে তিনটা কোষই ধ্বংস হয়ে গেল, তিনটা কোষের মধ্যে আর যে একটা কোষ ছিল সেটা মোচাকৃতি ধারণ করলো, এবং এটার ভিতরে যে একটা নিউক্লিয়াস সৃষ্টি হলো সেটা n সংখ্যক নিউক্লিয়াস সৃষ্টি হলো। আর যে মোচাকৃতির অংশটা সৃষ্টি হলো এটাকে বলা হয় হচ্ছে আমার ভ্রূণথলি। কি দেখলাম? এই ভ্রূণথলির মধ্যে আমার একটা নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসটা পরবর্তীতে বিভাজিত হয়ে নিউক্লিয়াসটা কি করবে? এই ভ্রূণথলির মধ্যে বিভাজিত হয়ে ভ্রূণথলির দুই প্রান্তে চলে যাবে। পরবর্তীতে এই যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো, এই দুইটা নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে কি করবে? পরপর বিভাজিত হয়ে চারটা চারটা করে আটটা নিউক্লিয়াসের সৃষ্টি করবে, এবং এই পুরো বিভাজনটা হচ্ছে আমার কি মাইটোটিক কোষ বিভাজন, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম বিভাজিত হয়ে পুনরায় n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াসের সৃষ্টি করে। এখন দেখো, এই যে চারটা চারটা নিউক্লিয়াস সৃষ্টি হলো, এই চারটা চারটা নিউক্লিয়াস থেকে কি করবে? সেন্ট্রালে বা মধ্যখানে একটা করে তিনটা করে থাকবে দুই প্রান্তে, আর একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে। যেহেতু এরা ভ্রূণথলির মধ্যে আছে, সেহেতু এই ভ্রূণথলির ভিতরে কি আছে? সাইটোপ্লাজম আছে। এই যে দুই প্রান্তে তিনটা করে আমার কি আছে? নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজম সহ এই নিউক্লিয়াসটা কি করবে?
দুই প্রান্তে দুইজনে মিলে এই যে মাঝখানের ওরা কি করলো, সেকেন্ডারি একটা নিউক্লিয়াস সৃষ্টি করলো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সৃষ্টি করলো। আর সাইটোপ্লাজম সহ দুই প্রান্তে তিনটা করে কি করলো, কোষের সৃষ্টি করলো। মাঝখানের যে কোষটা আছে, মাঝখানের এই কোষটাকে বলা হয় হচ্ছে আমার কি, ডিম্বাণু। ঠিক আছে, মাঝখানের কোষটাকে বলা হয় হচ্ছে ডিম্বাণু। আর দুই প্রান্তে দেখলাম যে আমার কি আছে, আরো দুইটা করে কোষ রয়ে গেছে। এই কোষগুলোকে, এই দুই প্রান্তে দুইটা কোষটাকে বলা হয় হচ্ছে প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ। তো বুঝতে পারলাম কি হইলো আমার বিষয়টা হচ্ছে আমার কি করলো, এই যে ডিম্বক্রন্দ ছিল, ডিম্বক্রন্দের চারপাশে আমার নিউসেলাস টিস্যু ছিল। ওই নিউসেলাস টিস্যুর মধ্যে একটা টিস্যু ছিল আমার কি, স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষটা আবার কি হইলো, মায়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হইলো, যার ফলে চারটা অপত্য স্ত্রী রেণুকোষের সৃষ্টি হলো। সেই অপত্য স্ত্রী রেণুকোষগুলোর মধ্যে তিনটা কোষে কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আর একটা কোষ অবশিষ্ট রইল। ওই একটা কোষ আবার মোচাকৃতির ভ্রূণথলি গঠন করলো, যার মধ্যে আমার কি ছিল, একটা এন সংখ্যক নিউক্লিয়াস ছিল। যে এন সংখ্যক নিউক্লিয়াস আবার দুই প্রান্তে গিয়ে কি হইলো, আমার বিভাজিত হইলো। এই দুই প্রান্তে দুইটা যে নিউক্লিয়াস সৃষ্টি হলো, অপত্য নিউক্লিয়াস, সেগুলো আবার কি হলো, মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইবার বিভাজিত হয়ে আটটা নিউক্লিয়াসের সৃষ্টি করলো। আটটার মধ্যে থেকে দুইটা আবার মাঝখানে চলে আসছে, একটা একটা করে দুইটা কি করলো, মাঝখানে চলে আসলো। সেই মাঝখানে দুইটা আবার মিলিত হয়ে কি করলো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সৃষ্টি করলো। আর তারপরে কি হইলো, তিনটা যে নিউক্লিয়াস ছিল, সেই তিনটা নিউক্লিয়াস যেহেতু ভ্রূণথলির মধ্যে ছিল, আমার কি ছিল, সাইটোপ্লাজম ছিল, সাইটোপ্লাজমের সাথে মিলিত হয়ে আমার কি করলো, কোষ গঠন করলো। এই কোষগুলোর মধ্যে মাঝখানের যে কোষটা ছিল, সেটাই হলো কি আমার ডিম্বাণু বা স্ত্রী গ্যামিটোফাইট। এরপরে আর যে দুইটা অবশিষ্ট কোষ ছিল, তারা হচ্ছে আমার কি, প্রতিপাদক কোষ। তো বুঝতে পারলাম খুব সহজে ছোট করে আমি তোমাদের স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি